মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার 15 দিনের মাথায় পাকিস্তানে জবাবি হামলা চালালো ভারত। মধ্যরাতে অপারেশন সিঁদুর নামে এই অভিযানে পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিকে নিশানা করে ভারতীয় সেনা গুড়িয়ে দেয়। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। पाकिस्तान में पिछले 3 दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है। इसमें रिक्रूटमेंट, इंडोक्ट्रिनेशन सेंटर्स, ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे, जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर POJK दोनों में फैले हैं। Operation Sindoor was launched by Indian Armed Forces to deliver justice to the victims of Pahalgam terror attack and their families. 9 terrorist camps were targeted and successfully destroyed. Over the last 3 decades, Pakistan has systematically built terror infrastructure. It is a complex web of recruitment and indoctrination centers, training areas for initial and refresher courses, and launch pads for handlers. These camps are located both in Pakistan as well as Pakistan-occupied Jammu and Kashmir areas. Some of the well-known training camps are located, as you can see on the screen. They are distributed from Savai Nala in the north, counting to approximately 21, ending at Bhagalpur to the south. इन लक्ष्यों का चयन विश्वसनीय इंटेलिजेंस सूचनाओं के आधार पर हुआ ताकि आतंक गतिविधियों की रीढ़ तोड़ी जा सके, और यह खास ध्यान दिया गया कि निर्दोष नागरिकों और सिविलियन इंस्टॉलेशन को नुकसान न पहुंचे। এই অভিযানের নাম নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কেনই বা নাম রাখা হলো অপারেশন সিঁদুর? সেনা সূত্রে দাবি, এই নামকরণের প্রস্তাবে সম্মতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অন্যদিকে পেহেলগামে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর স্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে সাংবাদিকদের বলেন, 22 এপ্রিল আমার সাথে এবং যাদের সাথে হয়েছে, আমাদের একটাই রিকোয়েস্ট ছিল, আমাদের জাস্টিস চাই। আর গভর্নমেন্টের থেকে আমরা যেটা চেয়েছিলাম, গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে। আমার গভর্নমেন্টের উপর পুরোপুরি ভরসা, পুরোপুরি বিশ্বাস। ওনারা যে অ্যাকশনটা নিয়েছে সেটা প্রপার অ্যাকশন নিয়েছে, আমি তাদের কাছে ধন্যবাদ। আমার হাজব্যান্ড এটা নিশ্চয়ই দেখছে, আর যে অপারেশন সিঁদুর লিখেছে, আমার আজকে সিঁদুর তারা কেটে নিয়েছে। ভগবান আমার হাজব্যান্ডকে শান্তি দিই, আর ভবিষ্যতে যাতে কারোর কপালে সিঁদুর না যায়, এটাই গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, MRI, CT স্ক্যান, NICUর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। পেহেলগাম হামলায় সাধারণ নাগরিক, বিশেষত নারী ও পরিবারগুলির ওপর যে আঘাত নেমে এসেছিল, তার প্রতীক হিসেবেই এই নাম বেছে নেওয়া হয়েছে সিঁদুর। শব্দটি একদিকে যেমন বিবাহিত নারীর প্রতীক, তেমনি আঘাতপ্রাপ্ত সাংসারিক জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও। ভারতীয় সেনার এই অপারেশন নিয়ে বলতে গিয়ে পেহেলগামে জঙ্গি হামলায় আরও এক নিহত সমীর গুহ স্ত্রী সাংবাদিকদের বলেন, এটা তো হওয়া উচিতই ছিল, কারণ যেভাবে মানে চোখের সামনে আমার হাজব্যান্ডকে নৃশংসভাবে গুলি করে টেরোরিস্টরা অ্যাটাক করেছে,
এটা তো প্রয়োজনই ছিল। শুধু আমি পাকিস্তানের মানে যাতে পুরো পাকিস্তানকে অ্যাটাক করা হয়, শুধু এই পিওকে না, কমপ্লিটলি অ্যাটাক করা হয়, সেটাই চাইছি, যাতে আর এই ধরনের কাজ যেন ওরা না করতে পারে। ভারত সরকার যে স্টেপটা নিচ্ছে তাতে স্বাগত জানাই। কেননা আমার হাজব্যান্ড বলা যায় দেশের জন্য শহীদ, দেশের জন্য শহীদ হয়েছে। কারণ কি একটা সাধারণ মানুষ, সে ঘুরতে গেছে এবং চোখের সামনে আমার মেয়ে এবং আমার চোখের সামনে মিলিটেন্টে সেই ঘটনা ঘটেছে। তার মানে ও তো দেশের জন্য শহীদ হয়েছে, ওকে শহীদেরই দেওয়া উচিত আমি মনে করি। প্রসঙ্গত এই অভিযানের পর সীমান্তে সেনা সতর্কতা আরও বাড়ানো হয়েছে। এদিকে এই অভিযানের পর ভারতীয় শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের দাদা রাফিকুল শেখ বলেন, আমি খুবই খুশি আর ভারতীয় সেনার ওপর আমার খুবই গর্ব। আর আমি এর আগেও বলেছি যে ভারতীয় সেনা বদলা নেবে, আর নিচ্ছে, ওর আগেও নেবে, ভবিষ্যতে নেবে। হ্যাঁ, সেইটা আজকে সত্যি হলো। আর আমি খুবই খুশি আজকে আমার যে ভাই সদ্য শহীদ হয়েছেন, আমি এইটাই তার বদলা হিসাবে বলবো। আর যে আমাদের পেহেলগামে যে 26টা ট্যুরিস্ট পর্যটক যেটা নিহত হয়েছিল তার বদলা, আর সেটা ভারতীয় সেনার উপর খুবই গর্বিত। আর ভারতীয় সরকারের উপরে যেটা বদলা নিয়েছে তার জন্য আমার খুবই খুশি। আগামী দিন যেটা হবে তার জন্য ভারতীয় সেনা 24 ঘন্টা প্রস্তুত আছে। আর পুরা ভারতবর্ষের সাথ আছে, সেনার উপর ভরসা রাখুন, সেনা 24 ঘন্টা প্রস্তুত আছে। এদিন দিকে দিকে দেখা যায় পাকিস্তানের জঙ্গি শিবিরে ভারতীয় সেনার সফল প্রত্যাঘাতের পর ভারতীয়দের মধ্যে উচ্ছ্বাসের চিত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।